নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ মিক্স ভেজের রেসিপি। এটা রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছু বিনসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটা মিডিয়াম সাইজের গাজরকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা মটরশুঁটি, একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। দুটা মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলোকেও আমি কিউব শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পনির নিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। মিক্স ভেজটা বানানোর জন্য প্রথমে আমি দুটো মশলা তৈরি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ মতো ঝালটা নিয়ে নেবেন। এখানে আমি দুটা বড় সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে বেটে নেব। মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে সাইডে রেখে দেব। আর একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারটা আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা মতো কাজু। দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে এগুলো খুব ভালো করে বাটা হয়ে যায়। এবার এটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নিতে হবে। চারমগজ আর কাজুটাকে আমি খুব ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি। এটাকেও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দুটো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর অল্প একটু সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো, অল্প একটু নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পনিরগুলোকেও হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি এখন একদম কম করে নিয়েছি। এবার আমি পনিরগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি অল্প নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন হাই করে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ফুলকপিগুলোকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এভাবে 2 মিনিট অন্তর ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফুলকপিগুলোকে আমি আরও 2 মিনিট মতো খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বিনস, দিয়ে দিচ্ছি গাজর, আরও অল্প একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিট মতো এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এভাবেই আরও 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আরও 2 মিনিট মতো আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। এভাবে সব সবজিগুলোকে হালকা করে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। 2 মিনিট মতো সবজিগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সাদা তেল।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর 4টা লবঙ্গ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। চুলা আঁচটা আমি এখন একদম কম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্ট। এগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং খুব সুন্দর করে মশলা থেকে তেলও ছেড়ে আসছে। চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখবেন, তা নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচকে একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এই সময়ই লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নেবেন। এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো একদম লো আঁচে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছেড়ে আসছে। আর অবশ্যই কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কারণ এতে যেহেতু কাজু আছে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে। দেখুন মশলাটাকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 চামচ মতো টক দই। দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হাই ফ্লেম করে নেবেন এবং অনবরত নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু গ্রেভিটা একদমই দেখতে ভালো লাগবে না। দেখুন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মিডিয়াম আঁচে খুব ভালো করে এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। এভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলে সবজির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এগুলোকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। এটাকে কিন্তু বীজখানা অবশ্যই একবার মিশিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু হালকা হাতে করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে কাসুরি মেথির স্বাদটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিরামিষ মিক্স ভেজটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে নিরামিষ মিক্স ভেজ বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। লুচি, পরোটা, রুটি, রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।